ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আজকে আবারও চলে এলাম দারুণ একটা বিকেলের স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো বারবিকিউ নেশন স্টাইলের সুইট কর্ন ফ্রাই। তো বারবিকিউতে সুইট কর্ন ফ্রাই করে যেভাবে দেয় ঠিক সেভাবেই আমি আজকে বানানোর চেষ্টা করব। আর আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলবেন না। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি এখানে জল গরম করতে দিয়েছি আর এখানে 1 বাটি মতো আমি সুইট কর্ন দিয়ে দিলাম। এটা আমি 1 মিনিটের জন্য একটু বয়েল করে নেব। সুইট কর্ন খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে, তবে যখন আমি প্রথমবার খেয়েছিলাম আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। পরে যখন আবার খেলাম তখন এটা আমার কাছে দারুণ লেগেছে। তো প্রথমে যখন খেয়েছিলাম তখন মা আমাকে খাইয়েছিল, মা চেন্নাই থেকে সুইট কর্ন নিয়ে এসেছিল। তো তখন আমার খুব একটা এটা পছন্দ হয়নি, কারণ তখন ওটা আমি খেয়েছিলাম সুইট কর্ন পুড়িয়ে খেয়েছিলাম, তো খুব একটা পছন্দ হয়নি। আর এই যে কথা বলতে বলতে আমার সুইট কর্নটা 1 মিনিটের জন্য বয়েলও হয়ে গেছে। এখন আমি এটাকে জল ঝরতে দিয়ে দিয়েছি। তো জলটা ঝরে গেলে আমি পরের স্টেপে এগিয়ে যাব। তো এদিকে জল ঝরতে দেওয়া হয়ে গেছে আর এখন আমি একটা বোলের মধ্যে ওই জল ঝরানো কর্নটা নিয়ে নিলাম। এরপর একে একে যা যা লাগবে আমি সেগুলো দিয়ে দেব। তো এখানে প্রথমে নিচ্ছি স্বাদ মতো নুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টেবিল স্পুন মতো গোলমরিচ গুঁড়ো। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন মতো রাইস ফ্লাওয়ার আর দিয়ে দেব 1/2 টেবিল স্পুন মতো ময়দা। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে এই স্পুনটা দিয়ে আমি মাখিয়ে নেব, যাতে ফ্লাওয়ারগুলো গায়ে কোট হয়ে যায়, মানে সুইট কর্নের গায়ে কোট হয়ে যায়। তো এরপর এটাকে কি করব, যে এক্সট্রা ফ্লাওয়ারগুলো আছে যাতে ঝরে যায়, তার জন্য এটাকে খুব ভালোভাবে আমি ঝেড়ে ঝেড়ে তুলে নেব কর্নগুলো। আমার মনে আছে আমি সেকেন্ড টাইম সুইট কর্ন খেয়েছিলাম যখন আমি ভাইজ্যাকে যাই। তো ভাইজ্যাকে গিয়ে যখন আমি সুইট কর্ন পোড়া খাই বিচে, তো আমার খুবই ভালো লেগেছিল। জানি না কেন তখন টেস্টটা আমার খুবই ভালো লাগে এবং তারপর থেকে যেন সুইট কর্নের আমি ফ্যান হয়ে যাই। তো আমি যখনই দেখতে পাই আমি কিনে খাই, আমার খুবই ভালো লাগে খেতে। তো এই যে এখন আমার তেলটা এদিকে গরম হয়ে গেছে আর ওদিকে আমি এক্সট্রা যে ফ্লাওয়ারগুলো ছিল সেগুলো ঝেড়ে রেখেছিলাম। এরপর আমি এগুলো কি করবো, এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর এখানে তেলটা ফার্স্টে আমি খুব ভালোভাবে হিট করে নিয়েছি হাই ফ্লেমে। তারপর আমি যখন এই কর্নগুলো দেব তখন ফ্লেমটা একটু মিডিয়াম করে দেব। আর এটা কিন্তু খুব ভাজবো না, জাস্ট কিছুক্ষণের জন্য এটাকে ভাজবো, তাও ধরে নেন 2 থেকে 3 মিনিটের জন্য আমি কর্নটা ভাজবো মিডিয়াম ফ্লেমে। কারণ খুব ভাজলে এটা কিন্তু চিপসের মতো হয়ে যাবে, যে সুইটনেসটা থাকে সুইট কর্নের মধ্যে সেটা কিন্তু তখন থাকবে না। তো এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। আর যতক্ষণ আমার কর্নটা ভাজা হচ্ছে আমি এদিকে একটু ধনেপাতা আর একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আর এখানে আপনারা যদি ঝাল খেতে চান লঙ্কা অবশ্যই দিতে পারেন, বা আরও যদি কোনো কিছু অ্যাড করতে চান যেমন গাজর বা টমেটো সেটাও অ্যাড করতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র ধনেপাতা এবং পেঁয়াজই অ্যাড করছি। তো এই যে ধনেপাতা এবং পেঁয়াজ আমার কাটা হয়ে যাচ্ছে। এরপর কর্নটা ফ্রাই হয়ে গেলে আমি কর্নটা তুলে নেব। তো এই যে কাটতে কাটতে আমার এদিকে কর্নটাও ফ্রাই হয়ে গেছে, এটাকে এবারে আমি তুলে নেব। আজকের এই রেসিপিটা আমি আমার হাজবেন্ডের জন্য বানাচ্ছি, কারণ ও অনেকদিন থেকে আবদার করছিল যে এই বারবিকিউ নেশন স্টাইলের কর্ন ফ্রাইটা করে ওকে খাওয়াতেই হবে। তো অনেকদিন থেকেই ভাবছিলাম বানাবো, বাট হয়ে উঠছিল না। তো যাই হোক আজকে আমি এটাকে বানিয়েই ফেললাম। আর এই যে এদিকে এটা ফ্রাইও হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিলাম। এরপর আমি একটা বোলের মধ্যে এই কর্নগুলোকে আবার নিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব ওই ধনেপাতা এবং যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম আর কিছু মশলা দিয়ে এটাকে মাখিয়ে নিলেই কিন্তু এই কর্নটা রেডি হয়ে যায়। তো এই যে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং ধনেপাতা কুচি।
এই কর্ন ফ্রাইটা কিন্তু বাচ্চাদেরকেও দেওয়া যাবে, কারণ এর মধ্যে কোনো আমি লঙ্কা দিচ্ছি না এবং এটা কিন্তু হেলদি, এটা দিতেই পারেন খাওয়ার জন্য। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আরও একটু নুন, স্বাদ মতো নুন, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এখানে এটা ঝাল হবে না, এটা জাস্ট একটু কালারের জন্য আমি দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রোস্টেড কিউমিন পাউডার, এগুলো সবই কিন্তু ছোট চামচের হাফ চামচ করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার, আর দিয়ে দেব একটু মতো লেবুর রস, এখানে দিয়ে দিলাম। এরপর এই সমস্ত কিছু খুব ভালোভাবে আমি এই চামচটা দিয়ে মেখে নেব। এটা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন, এটা কিন্তু স্ন্যাক্স হিসেবে খুবই মুখরোচক এবং খেতে খুবই ভালো লাগে। আর এই শীতকালে বিকেলে দেখবেন কিছু চটপটা খেতে ইচ্ছে হলে এগুলো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো আমি এখন এটা হাতে একটু নিয়ে টেস্ট করে দেখবো যে নুন সব কিছু ঠিক আছে কিনা। তো এটা সব কিছুই ঠিক আছে, এখন এটা খাবার জন্য রেডি। তো চলুন আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম।